হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে 2024 অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের বিভিন্ন ইউজি কোর্সে, তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু এখন অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়ে গেছে। অর্থাৎ তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার জন্য ক্লাস 12-এর পর তোমাদের সিইউটি ইউজি 2024 এক্সামিনেশন দিতে লাগছে। তোমাদের যদি সিইউটি ইউজি 2024 এক্সামিনেশন দেওয়া থাকে, তাহলে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে এখন রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়েছে। তোমাদের এনটিএ যে স্কোর কার্ডটা রিলিজ করছে, সেই এনটিএ স্কোর কার্ডের থ্রুতে তোমরা এখন কি করতে পারো, ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন প্রসেসটা কবে থেকে কবে অবধি চলবে, কেমন করে মেরিট লিস্ট পাবলিশ হবে, কারা কারা চান্স পাওয়ার প্রবাবিলিটি থাকতেছে, কেমন করে অ্যাপ্লিকেশন করতে লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো। তার জন্য ভিডিও শেষ অবধি দেখবা এবং এই ভিডিওটা শুরু করার আগে ভিডিও একটা লাইক দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। সো তোমরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবে বলে ঠিক করছো, তোমাদের ক্ষেত্রে ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ডেট হচ্ছে 5th আগস্ট থেকে হচ্ছে 11th আগস্ট। 11th আগস্টের জন্য ওয়েট করে থাকবে না, তোমরা কিন্তু বলবো যে এখনই তাড়াতাড়ি হচ্ছে এখনই তোমরা রেজিস্ট্রেশন করে নাও। এবার রেজিস্ট্রেশন করার জন্য আবার বলতেছি, তোমাদের কিন্তু এবার সিইউটি ইউজি 2024 এক্সামিনেশনটা দিতে লাগতেছে। তো দেওয়ার পর তোমাদের অলরেডি এনটিএর সাইটে, ওয়েবসাইটে তোমাদের স্কোর কার্ড পাবলিশ হচ্ছে, সেই স্কোর কার্ডটা ডাউনলোড করে দাও এবং রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কিন্তু সিইউটি ইউজির অ্যাপ্লিকেশন নাম্বারটা লাগবে। সো যাদের যাদের অ্যাপ্লিকেশন নাম্বার আছে এবং সিইউটিতে স্কোর কার্ড পাইছো, তোমাদের ক্ষেত্রে এখন অ্যাপ্লাই করতে পারো 5th আগস্ট থেকে 11th আগস্ট। এবার অ্যাপ্লাই করার পরবর্তীতে একটা জিনিস বলি যে অ্যাপ্লাই করার সময় কয়েকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে লাগবে। কোনো কিছু কিন্তু ভুল করা যাবে না, অর্থাৎ পার্সোনাল ডিটেলস এবং একাডেমিক ডিটেলস এটার কোনোটাই ভুল করা যাবে না। অর্থাৎ যে স্কোর পাইছো সেই স্কোর লিখতে লাগবে, তোমাদের ক্লাস 10-এ ক্লাস 12-এ যে মার্কসগুলো পাইছো সেই মার্কসগুলাই দিতে লাগবে। ওকে, কোনো তোমার নাম, তোমার বাবার নাম, কাস্ট, ক্যাটাগরি কেউ ভুল করবে না। যারা এসটি এসটি ক্যাটাগরি দিবা, যারা ওবিসি ওবিসি ক্যাটাগরি দিবা, যারা এসসি এসটি ক্যাটাগরি সেই হিসেবে ইডব্লিউএস হলে ইডব্লিউএস সেই হিসেবেই কিন্তু তোমরা একবার ঠিক করে নিবা। ওকে, ক্যাটাগরি কোনো কিছু ভুল করা যাবে না, কারণটা তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে কিন্তু কোনো কারেকশন উইন্ডো থাকে না। অর্থাৎ তোমাদের একবার যদি তোমরা অ্যাপ্লিকেশন করে ফেলো এবং অ্যাপ্লিকেশন করার পর ফিস পেমেন্ট করে দাও, ফিস পেমেন্ট করে দিলে তোমাদের কিন্তু পরবর্তীতে আর কারেকশন করার অপশন থাকে না। সো যা কিছুই করবা তোমরা কিন্তু ফিস পেমেন্ট করার আগে 2 3 4 5 বার তোমরা চেক করে নেবা যে কোনো কিছু তোমাদের ডিটেলস লিখতে ভুল হয়েছে নাকি। ওকে, বারবার কারেকশন করে নেবা, একবার দেখে নিবা ফিস পেমেন্ট করার আগেই। এবার ফিস পেমেন্ট একবার করে দিলে তার পরবর্তীতে তোমরা কোনো কিছু কারেকশন করতে পারবে না, এটা সাবধান। ওকে, অন্যান্য ইউনিভার্সিটিতে তোমরা তবু কারেকশন করার অপশন পাচ্ছ, কিন্তু এই ইউনিভার্সিটিতে কিন্তু কারেকশন করার অপশন থাকে না। তার জন্য ফিস পেমেন্ট করার আগেই তোমরা অবশ্যই অবশ্যই সবাই দেখে নাও। আর ফিস পেমেন্ট করার লাস্ট ডেটও কিন্তু তোমাদের থাকতেছে 11th আগস্ট, এর আগেই তোমাদের ফিস পেমেন্ট করে দিতে লাগবে। ওকে, সো যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ, আমি একটু আগেই বললাম যে রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হচ্ছে কত 5th আগস্ট এবং তোমাদের ক্লোজ হচ্ছে 11th আগস্ট। ওকে, তারপরে পোর্টাল ফর রেজিস্ট্রেশন ক্লোজ 11th আগস্ট। এখানে বলা আছে ডিক্লারেশন ফার্স্ট মেরিট লিস্ট ইন তেজপুর, ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইট। তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে হচ্ছে 12th আগস্ট 2024 5 PM এ। যখনই মেরিট লিস্ট পাবলিশ হবে আমি তোমাদের জন্য ভিডিও বানায় ভিডিও আনবো। তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, এবং তোমাদের যাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসবে, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন হওয়ার জন্য তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে লাগবে। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টগুলো এখন অনলাইনে আপলোড করবা, সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেতে লাগবে এবং ক্যাম্পাসে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে লাগবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করার ডেট থাকতেছে তোমাদের কিন্তু 20th আগস্ট 2024। ওকে, 20th আগস্ট। এবং তোমাদের যে এই ফিজিক্যাল ভেরিফিকেশন করার আগে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইনে ফিস পেমেন্ট করে দিতে লাগবে। ওকে, সো 12 আগস্ট তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এবং 12 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে তোমরা অনলাইনে ফিস পেমেন্ট করে দিবা। যারা যারা অ্যাডমিশন নিতে চাও, ফিস পেমেন্ট হলে তারপরে হচ্ছে 20 আগস্টে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেতে লাগবে এবং গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে লাগবে। এবং লাস্ট ডেট অফ অনলাইন পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস বাই দ্য ক্যান্ডিডেট ফার্স্ট মেরিট লিস্ট 21 আগস্ট, সরি। তাহলে তোমাদের কিন্তু তোমরা ফিস পেমেন্ট করতে পারছো 12 আগস্ট থেকে স্টার্ট করে হচ্ছে তোমরা 21 আগস্ট অব্দি ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম আসবে এবং তোমরা অ্যাডমিশনের জন্য ফিস পেমেন্ট করে দিতে পারো। ওকে, এবার তারপরে ফার্স্ট মেরিট লিস্টের পর যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে, যে সাবজেক্টে যে ক্যাটাগরিতে সিটগুলো ভ্যাকেন্ট থাকবে, সেই অনুযায়ী কি হবে, সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে ভ্যাকেন্ট সিট অনুযায়ী। সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে, সেকেন্ড মেরিট লিস্টের ওকে 22nd আগস্ট পাবলিশ হবে এবং তোমাদের পরবর্তীতে তোমাদের 22nd থেকে 28 আগস্ট অবধি তোমরা কি করতে পারো, সেকেন্ড মেরিট লিস্টে যারা যারা চান্স পাবা তোমরা ফিস পেমেন্ট করতে পারো অ্যাডমিশনের জন্য। এবং 27th আগস্ট তোমাদের হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেতে লাগবে। এবং তোমাদের কিন্তু 22nd আগস্ট 2024 থেকে ক্লাস স্টার্ট হচ্ছে ফার্স্ট সেমিস্টারের। ওকে, এবার যারা যারা
এমন অনেক স্টুডেন্টই থাকবে যারা হচ্ছে সিইউটি ইউজি এক্সামিনেশন 2024 এ দেওয়া নাই, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে হচ্ছে নন সিইউটি স্টুডেন্টের জন্য কিন্তু কিছু সিট থাকে এবং সেই সিটে তোমরা কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন নিতে পারো। এটার নোটিশ কিন্তু পরবর্তীতে পাবলিশ হবে। যখন নোটিশ পাবলিশ হবে তখন আমি জানিয়ে দেবো যে কতগুলো সিট আছে এবং কেমন করে অ্যাডমিশন নিতে পারো। কিন্তু যারা যারা সিইউটি এক্সামিনেশন দিছো তোমাদের কিন্তু অনেক একটা গ্রেট অপরচুনিটি থাকতেছে, তোমরা অবশ্যই এখন রেজিস্ট্রেশন করে নাও। এবার রেজিস্ট্রেশন করার সময় একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের যে সিইউটি স্কোর কার্ড, সেই সিইউটি স্কোর কার্ডে তোমাদের কোন নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট পাবলিশ হবে। যারা যারা ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি আইএমডি ইন ইংলিশ করতে যাচ্ছ তাদের জেনারেল টেস্ট দিতে লাগবে এবং সঙ্গে সঙ্গে এই দিকটায় তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা আছে, তোমাদের ক্লাস 12 এর বোর্ড এক্সামিনেশনে 50% মার্কস সহকারে পাস করতে লাগবে। ওকে, এবং সঙ্গে সঙ্গে তোমাদের সিইউটি এক্সামিনেশনে যে জেনারেল টেস্টে যে স্কোর করছো সে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের কি আছে হচ্ছে জেনারেল টেস্টে যেটা স্কোর করছো তার ভিত্তিতে তোমাদের ওকে জেনারেল টেস্টের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তোমরা টেস্টের স্কোরের ভিত্তিতে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং ইনটেক ক্যাপাসিটি আছে 35টা এবং সেখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এখানে বলা আছে আনরিজার্ভের জন্য 16, এসটির জন্য 10, এসসির জন্য 5, ওবিসির জন্য 1 এবং ইডব্লিউএস এর জন্য 3। সো এটা দেওয়া আছে। এবং আইএমডি ডিগ্রি ইন বেঙ্গলি যারা করতে যাচ্ছ তোমাদের ক্ষেত্রেও জেনারেল টেস্টের থ্রুতেই হবে এবং তোমাদের টোটাল সিট 11 থাকতেছে। আইএমডি ইন হিন্দির ক্ষেত্রে জেনারেল টেস্টের থ্রুতেই অ্যাডমিশন হবে, সেটা তোমাদের হচ্ছে 11টা সিট থাকতেছে। আর সবার ক্ষেত্রে বলতেছি এইগুলা যেগুলো দেখতেছো জেনারেল টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু এইগুলা সাবজেক্টে অ্যাডমিশন নেওয়ার জন্য সিইউটি তে যেটা জেনারেল টেস্টে স্কোর করছো সেই স্কোরের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন হবে। ওকে, তারপরে আইএমডি ইন ইন হিস্ট্রি জেনারেল টেস্টের থ্রুতে হচ্ছে 30টা সিট থাকতেছে এবং পলিটিক্যাল সায়েন্স আইএমডি ইন পলিটিক্যাল সায়েন্স জেনারেল টেস্টের ভিত্তিতেই তোমাদের হচ্ছে 30 সিট থাকতেছে। ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন ফিলোসফিতে তোমাদের জেনারেল টেস্টের মাধ্যমে হচ্ছে, এখানে হচ্ছে 36 থাকতেছে। ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন রুরাল স্টাডিজ এর ক্ষেত্রে 25 সিট হচ্ছে জেনারেল টেস্টের মাধ্যমে হচ্ছে। এবং ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন কমার্স এর ক্ষেত্রে তোমাদের সিইউটি তে এক্সামিনেশন দিতে লাগবে হচ্ছে যারা এক্সামিনেশন দিয়েছে অ্যাকাউন্টেন্টস বা বিজনেস স্টাডিজ। ওকে, এটার স্কোরের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং 30টা সিট আছে। এবার ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে সিইউটি তে ম্যাথামেটিক্স এর যে স্কোর আছে তার ভিত্তিতে মেরিট লিস্ট পাবলিশ হবে, 11 স্টুডেন্ট চান্স পাবে। ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন ইকোনমিক্স এর ক্ষেত্রে যারা যারা ম্যাথামেটিক্স এন্ড ইকোনমিক্স এক্সামিনেশন দিয়েছে তাদের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এই ম্যাথামেটিক্স ইকোনমিক্স এর স্কোরের ভিত্তি করে এবং তোমাদের হচ্ছে 18 সিট থাকতেছে। তারপরে ওকে, ব্যাচেলর অফ ভোকেশনাল এডুকেশন ইন ফিল্ম অ্যান্ড ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে তোমাদের 50 সিট থাকতেছে, জেনারেল টেস্টের স্কোরের থ্রুতে তোমাদের অ্যাডমিশন হবে। ব্যাচেলর অফ ভোকেশনাল এডুকেশন ইন রবার টেকনোলজির ক্ষেত্রে 50 সিট থাকতেছে। তোমাদের হচ্ছে বায়োলজি বা বায়োলজিক্যাল স্টাডিজ যারা যারা আছে তোমরা সিইউটি এক্সামিনেশন দিছো সেটার স্কোরের থ্রুতে তোমাদের অ্যাডমিশন হবে। এবং বিবিএ এর ক্ষেত্রে ওকে তোমাদের জেনারেল টেস্টের ভিত্তিতে অ্যাডমিশন হচ্ছে এবং তোমাদের এখানে 60টা সিট থাকতেছে। সো ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাডমিশন টেস্টে যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ তোমাদের ক্ষেত্রে সিইউটির বেশিরভাগটা জেনারেল টেস্টের ভিত্তিতেই তোমাদের এখানে অ্যাডমিশন হচ্ছে এবং বাকি হচ্ছে এই কয়টা সাবজেক্টের ক্ষেত্রে পার্টিকুলার এই সাবজেক্টগুলো তোমাদের সিইউটি স্কোর যা আসছে তার উপর ভিত্তিতে মেরিট লিস্ট পাবলিশ হবে। সো ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের কি করতে লাগবে, এখন ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসবা। ওয়েবসাইটে আসার পর তোমাদের দেখবা যে এখানে সিইউটি তোমাদের এই যে যখনই অ্যাডমিশনের এখানে ওয়েবসাইটে আসবা, আসার সঙ্গে সঙ্গে এখানে দেখবে যে কেমন করে অ্যাপ্লিকেশনস করতে লাগে সিইউটি। ওকে, সিইউটি ইউজি অ্যাডমিশন 2024 এটার মধ্যে, এবং পরবর্তীতে কিন্তু নন সিইউটি অ্যাডমিশন 2024 এর নোটিশ আসবে তখন আমি জানাই দেবো। ওকে, তোমাদের সিইউটি ইউজি অ্যাডমিশন 2024 ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি করবা হচ্ছে কন্টিনিউ করবা, কন্টিনিউ করলেই তোমরা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন পোর্টালটা ওপেন হবে এবং তোমাদের রেজিস্ট্রেশন করতে লাগবে। আর রেজিস্ট্রেশন করার সময় একটা জিনিস বলতেছি, রেজিস্ট্রেশন করার সময় এখানে কি করবা, প্রথমে নিউ রেজিস্ট্রেশন করবা। নিউ রেজিস্ট্রেশনের সবার প্রথমেই তোমাদের যেটা জিনিস চাবে সেটা হচ্ছে সিইউটি অ্যাপ্লিকেশনস নাম্বার এবং অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ চাবে, এটা দিতে লাগবে। এবং সিইউটির অ্যাপ্লিকেশন নাম্বার 2024 তে যেটা আছে সেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। রেজিস্ট্রেশন করার পর তোমাদের পোর্টাল ওপেন হবে এবং পরবর্তীতে তোমাদের ডিটেলস দিয়ে তোমাদের কি করতে লাগবে হচ্ছে সমস্ত কিছুর জন্য অ্যাপ্লাই করতে লাগবে। আর ডিটেলস গুলো দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবা, যে সব সময় বারবার বলতেছি ডিটেলস গুলো দেওয়ার সময় একটাই জিনিস মাথায় রাখতে লাগবে, সেটা কোনো কিছু যেন ভুল না হয়। তোমরা একবার লিখবা, সমস্ত কিছু ফিস পেমেন্ট করার আগে 2-3-4 বার তোমরা ওটাকে স্ক্রুটিনি করবা, দেখবা, দেখার পর সবকিছু ঠিক মনে হলে তারপরে ফিস পেমেন্ট করে দেবা। ওকে, আর ফিস পেমেন্ট করে দিলে পরবর্তীতে কিন্তু তোমরা আর হচ্ছে চান্স পাচ্ছ না। এবং তোমাদের যখন হচ্ছে
তোমার ডিটেলস গুলো দিবা, সেটা কিন্তু তো ডিটেলস গুলোর যে নাম দেওয়া আছে, বাবার নাম, তোমার নাম, যা কিছু নাম আছে সেগুলো, অ্যাড্রেস, সমস্ত কিছুর জন্য ক্লাস 10 এর মার্কশিট অনুযায়ী হয়। এবং তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডিটা ইউজ করবা ওখানে, এবং সেই ইমেল আইডিটা যেন অ্যাক্টিভ অ্যান্ড ফাংশনাল হয়, অর্থাৎ এই ইমেল আইডিটায় তোমার জন্য কোনো ওটিপি বা কোনো যদি ইমেল আসার দরকার পড়ে সেটার জন্য আসতে পারে। ওকে, সো তোমাদের মোবাইল নাম্বার, ওটিপি, ইমেল আইডি সমস্ত কিছু ঠিক করে দিবা। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে লগ ইন করবা, লগ ইন করে তারপর হচ্ছে পুরো ফর্মটা ফিল আপ করবা, ফর্মটা ফিল আপ করো। ওকে, আর অ্যাডমিশন সংক্রান্ত যদি কোনো কিছু আবার জানার ইচ্ছা থাকে, আর হচ্ছে তোমাদের আর একটা জিনিস বলে দেয় যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু অনেক খুব খুব কম নাম্বারও তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। জেনারেল টেস্টে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের জেনারেল টেস্টে যদি তোমরা 20-র উপরে নাম্বার পাও, কোনো না হয় কোনো ডিপার্টমেন্টে তোমরা চান্স পাবা। সো তুমি জেনারেল টেস্টে কত নাম্বার পাইছো এবং অন্যান্য সাবজেক্টগুলো কত নাম্বার পাইছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানালে আমি বলতে পাবো সেই সাবজেক্টের তোমরা হচ্ছে অ্যাডমিশনের চান্স পাবা কি পাবা না। এবং তোমরা যখন কমেন্ট সেকশনে লিখবা তখন কিন্তু প্রিসাইসলি লিখবা তুমি কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও, তুমি সিইউটিতে কত স্কোর পাইছো এবং তোমার ক্যাটাগরি কি, এসসি, এসটি, ওবিসি, এবং কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাও। সমস্ত কিছু যদি লেখো তাহলে আমি তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবো যে তোমার চান্স আছে কি নাই। ওকে, সো ত্রিপুরা ইউনিভার্সিটি সংক্রান্ত এমন অ্যাডমিশন সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমরা যদি ত্রিপুরা ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটিতে তোমরা এখন তো ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমরা কিন্তু ফিজিক্স এ পেইড বেসে জয়েন করতে পারো। ওখানে ফিজিক্স নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, অনেক ডেমো লেকচার ইউটিউবে আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। চলো তাহলে এই ভিডিওটা, এই আপডেটটা এতটুকু, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, বাই বাই।